আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, টেইলরিং হাউস চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমরা শিখব পলি দিয়ে ছেলেদের হাফ প্যান্ট কীভাবে কাটিং করতে হয়। কাপড়ের উপরে যদি আঁকা বাঁকা থাকে কেটে সমান করে নিতে হবে। তো দর্শক, প্রথমে কাস্টমারের হাফ প্যান্টের লম্বার মাপ নিতে হবে। আমরা ধরে নিলাম কাস্টমারের হাফ প্যান্টের লম্বার মাপ 10 ইঞ্চি। এরপর কাপড়টা 2 ভাঁজ 4 পাট করতে হবে। আমরা 2 ভাঁজ 4 পাট করে নিলাম। 1 পাট, 2 পাট, ভাঁজে আছে 2 পাট, মোট হলো 4 পাট। বন্ধ সাইড রাখবেন নিজের দিকে, বন্ধ সাইড নিজের দিকে। আগেই বন্ধ সাইডে দাগ করে নেব, তারপর চওড়া লাইনে দাগ করব। এখন এই বন্ধ সাইডে ফিতা বা স্কেল বসে কাপড়ের শুরু থেকে রাবার ঘরের জন্য নিতে হবে 2 ইঞ্চি। যে কোনো প্যান্ট বানালে রাবার ঘর 2 ইঞ্চি, এটা বাধ্যতামূলক, কমন রাখতেই হবে। এখন মাপ শুরু হবে 2 ইঞ্চি বাদ দিয়ে, কারণ এই উপরের 2 ইঞ্চির কাজ হলো ভিতরে ভাঁজ দেওয়া, এবং ভাঁজের ভিতরে কেউ রাবার দেব, আবার কেউ ফিতা দিব। এখন এই রাবার ঘরের নিচ থেকে নিতে হবে লম্বার মাপ, মানে আপনারা পোশাক লম্বায় কতটুকু বানাবেন। তো আমরা প্যান্ট বানাবো কতটুকু, 10 ইঞ্চি। এই যে 10 ইঞ্চিতে একটা দাগ করলাম, নিচে আরও 1.5 ইঞ্চি বেশি নিতে হবে। কেন বেশি নিব? নিচের কাপড়টা ভাঁজ দিয়ে সেলাই করার জন্য, ভাঁজ দিয়ে সেলাই করার জন্য। এখন চওড়া লাইনে দাগ করে নিতে হবে। এই চওড়া লাইন কতটুকু নেব, অর্থাৎ উপরে কোমর লাইন এবং মুহুরি লাইন কতটুকু নিতে হবে, লম্বার থেকে 2 ইঞ্চি কম। তো আমার এখানে লম্বার মাপ ছিল 10 ইঞ্চি, উপরের 2 ইঞ্চিও ভাঁজ, নিচের 1.5 ইঞ্চিও ভাঁজ, তাহলে টিকলো 10। তো লম্বা যেহেতু টিকবে 10, চওড়ায় নিতে হবে 8 ইঞ্চি, তার থেকে 2 ইঞ্চি কম। আট ইঞ্চি মুহুরি লাইনও 8 ইঞ্চি, নিচের ভাঁজ লাইন বা প্লেট লাইনও 8 ইঞ্চি। এই কাটিং লাইনের কোনো মাপ নাই, শুধু সোজা যোগ করে কাটিং করলেই যথেষ্ট। তো দর্শক, আমি আরেকবার বুঝাচ্ছি। প্রথমে কাস্টমারের হাফ প্যান্টের লম্বার মাপ নিতে হবে। আমরা মাপ নিছি লম্বার মাপ 10 ইঞ্চি, এটা আমার মন মতো মাপ। আপনাদের বেলা বেশি বড় হতে পারে, আবার ছোট হতেও পারে। দ্বিতীয়ত কাপড়টা ভাঁজ করা 2 ভাঁজ 4 পাট করে নিছি। 1 পাট, 2 পাট, ভাঁজে আছে 2 পাট, 4 পাট। বন্ধ সাইড রাখছি নিজের দিকে, উপরের আঁকা বাঁকা কেটে সমান করবেন। এই যে উপরে রাবার ঘরের জন্য রাখছি 2 ইঞ্চি। কেন? এই কাপড়টা আমাকে ভাঁজ দিতে হবে। এখন এই রাবার ঘরের নিচ থেকে প্যানের মাপ শুরু। আপনি পোশাক যতটুকু বানাবেন তার সঙ্গে 1.5 ইঞ্চি বেশি। এই 1.5 ইঞ্চি কেন বেশি? নিচে ভাঁজ দেওয়ার জন্য। আর এই যে চওড়া লাইন নিতে হবে লম্বার থেকে 2 ইঞ্চি কম। তো এখন আমরা কাটবো কোন দিক দিয়ে? লম্বা লাইন, চওড়া লাইন, কাটিং লাইন, শেষ লাইন, এই দিক থেকে কাটিং করলে হবে। আপনারা ঘুরবেন, ঘুরে ঘুরে কাটবেন, কিন্তু কাপড় ঘুরানো যাবে না। লম্বা লাইন, চওড়া লাইন, কাটিং লাইন, শেষ লাইন, এদিক থেকে কাপড়টা কাটতে হয়। আমি বাড়তি কাপড়টা ফেলে রাখার জন্য কেটে দিছি। তো দর্শক, যখন কাটিং করা হবে, এই যে প্লেটের এখানে যে ভাঁজটা আমরা দিব, এই ভাঁজের এখানে একটু চিহ্ন করে রাখতে হবে। আর এখন আমাদেরকে কাটতে হবে কলি। এই কলি কাটার নিয়মটা হলো সবচেয়ে ভালো, এই যে এভাবে ভাঁজ করে যখন কাটবেন তখন সুন্দর হয়। তো দর্শক, এই কলিটা যদি আপনি 3 ইঞ্চি নেন, আপনাকে চারিদিকেই 3 ইঞ্চি রাখতে হবে। যদি 4 ইঞ্চি রাখতে চান তাহলে চারিদিকেই 4 ইঞ্চি রাখতে হবে। যদি 5 ইঞ্চি রাখতে চান তাহলে চারিদিকে 5 ইঞ্চি রাখতে হবে। অর্থাৎ পোশাক ছোট হলে কলি ছোট, পোশাক বড় হলে কলিটা বড়। 1 থেকে 1.5 বছর বয়সের বাচ্চা হলে 3 ইঞ্চি করে নেবেন, 2 থেকে 4-5 বছর হলে 4 ইঞ্চি,
এর থেকে একটু বড় হলে 5 ইঞ্চি, উভয় দিকে এক সমান, অর্থাৎ এভাবে মিলে দেখবেন ঠিকমতো আছে কি না। তো দর্শক এখন আমরা পিনটাকে খুলে নিলাম। খোলা মাথা 4টা, পুরো কাপড়টা খোলার পর হবে 2টা পার্ট। আপনি যদি দেখেন যে কাপড় 2 পার্ট না হয়ে বেশি হয়েছে, তাহলে বুঝতে হবে ভাঁজে ভুল হয়েছিল। তো এরকম 2 পার্ট হবে, আর একটা হবে কলি পার্ট। এই 3 পার্ট একত্রিত করে আমরা এখন প্যান্টটা সেলাই করে দেখাবো। যে আমরা তাড়াতাড়ি সেলাই করে আপনাদেরকে দেখানোর জন্য আমরা স্টাপলাগ মেশিন দিয়ে সেলাই করে দেখাচ্ছি, যাতে আপনারা দ্রুত বুঝতে পারেন। তো দর্শক, এই যে চিহ্ন, এই বাড়তি কাপড়টা নিচে রাখছি ভাঁজ দিয়ে সেলাই দেওয়ার জন্য। তো দর্শক, প্রথমে 1/2 ইঞ্চি, এরপরে 1 ইঞ্চি ভাঁজ দিয়ে সেলাই করতে হবে। এক পার্ট যখন সেলাই করা হলো, এটা হলো পায়ের প্লেট বা ভাঁজ। দর্শক, প্রথমে আমরা প্লেটের অংশটুকু সেলাই করে নিলাম, অর্থাৎ যে বাড়তি কাপড়টা রাখছিলাম ভাঁজ দিয়ে সেলাই করে নিছি। এখন এরকম হবে 2টে বড় পার্ট, আর একটা হবে কলি পার্ট। এটা হলো আমার সোজা দিক ভালো সাইড, এটা হলো সোজা দিক ভালো সাইড। সব কাপড়েরই অনেক সময় উল্টা সোজা থাকতে পারে, তো এটা হলো সোজা দিক। ধরে নেবেন এটা আমার সেলাই মেশিন, এর উপরে ভালো দিক সোজা সাইড, এই কলির নিচে ভালো দিক, এই বড় পাটের উপরে ভালো সাইড মানে সোজা দিক, কলির নিচে হলো সোজা দিক। এই যে প্লেটের উপরের থেকে বসাবেন, প্রয়োজনে ফিতা দিয়ে মেপে নেবেন, ছোটদের 1 ইঞ্চি, বড়দের 1.5 ইঞ্চি, অর্থাৎ প্লেটের উপরের থেকে কাপড়টা বাম হাত দিয়ে ধরে এই যেভাবে সেলাই করতে হবে। যখন সেলাই করা হলো, এর উপরে ছিল সোজা দিক, এর নিচে ছিল সোজা দিক, প্লেটের উপরের থেকে একটা সাইড সেলাই করে নেব। এই যে কাপড়টা খুলে নিলাম, এখন এর উপরে একটা চাপ সেলাই দিতে হবে, এর উপরে একটা চাপ সেলাই দিতে হবে। এরপর এই যে আরেকটা অংশ এখানে একত্রিত করলে এটা হলো পায়ের মুহুরি, কাস্টমার এদিক দিয়ে পাটা বাহির করবে। এখন আমাকে আরেকটা সেলাই কোন দিকে দিতে হবে এটা তো বোঝাই যাচ্ছে। সাপোজ এটা সেলাই মেশিন, এই যে এখান থেকে সোজা সেলাই করতে হবে। তো দর্শক বুঝেন, এর উপরে হলো ভালো সাইড, এর নিচে ভালো সাইড, প্লেটের উপরে থেকে একটা সাইড সেলাই করা হবে। এই যে কাপড়টা কলিটা সরে নিলাম, এখন এর উপরে চাপ সেলাই, এই যে এখান থেকে ধরবেন, এই যে সেলাইটা আমাকে কোন দিকে দিতে হবে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি। এখন এভাবে সেলাই করতে হবে। তো
দর্শক একটা পা আমাদের রেডি হয়ে গেল, এখন আরেকটা পা আমাদেরকে সেলাই করতে হবে। এর উপরে উল্টো সাইড, এর উপরে উল্টো সাইড। মূলত প্যান্টটা আমাদের হবে এরকম। এই যে মেশিন তো আমাদের মুখের কথা শুনবে না, সেলাই মেশিন এর উপরে উল্টো সাইড, এর উপরে উল্টো সাইড। এই কাপড়টাকে এই কাপড়ের সঙ্গে ধরবেন, আর এই যে কলিটা সহ কাপড়টা বাম দিকে রেখে পুরো কাপড়টা সোজা একটা সেলাই হবে মেশিনে। এখন আর একটা সাইড ফাঁকা থাকে, এই লাস্টের সেলাইটা আমাদেরকে দিতে হবে পায়ের প্লেটের এখান থেকে, অর্থাৎ নিচের থেকে উপরে সেলাই দেবো। কেন উপরে থেকে নিচে আসা যাবে না? যদি আমি উপরের থেকে নিচে আসি, এখানে ছোট বড় হলে মিলানোর কোনো সুযোগ থাকবে না। আর নিচ থেকে সেলাই করতে গেলে উপরে একটু ছোট বড় হলেও রাবার ঘরের ভিতরে ভাঁজ থাকবে, কোনো অসুবিধা হবে না। এই যে দর্শক, তো দর্শক আমাদের প্যান্টটি সেলাই করা হয়ে গেল। এখন এই যে উপরে যে রাবার ঘর ছিল, এই রাবার ঘরের 2 ইঞ্চি ভাঁজ দিলে ভিতরে চলে যাবে। তো দর্শক এই যে আমাদের প্যান্ট, এই যে রাবার ঘর ভাঁজ দিলে ভিতরে চলে যাবে। এখন রাবার লাগালে প্যান্ট হবে ঠিক এরকম। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কোনো জায়গায় বোঝার অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও পেতে টেইলারিং হাউস চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।